লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, এই নিয়ে যদি আপনি চিন্তা থাকেন, কি করবেন বুঝতে পারছেন না, তবে আমি কিছু অ্যাডভাইস দিতে পারি। কেন, আমি যা অবজার্ভ করেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বক্তব্য, কি সাজেশান দেব। তো প্রথমত বলে রাখি, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর মধ্যেই কিন্তু ম্যারেজ আছে। আর ম্যারেজ মানে হচ্ছে মৃত্যু। আপনাকে কেউ পাহাড় থেকে ফেলে দিক অথবা নিজে পাহাড় থেকে পড়ে যান, তার পরিণাম কি? মৃত্যু। এবার প্রশ্নটা হলো, বিয়ে করা উচিত নাকি করা উচিত না? আমার মতে বিয়ে করা উচিত না। তার কারণ হচ্ছে, আপনি যখন বিয়ে সম্বন্ধে বিয়ে নিয়ে প্রিপেয়ার নন, তাহলে একটা কথা বলি, বিয়ে করলে আপনার জীবন থেকে শান্তি, খুশি সব কিছু চলে যাবে। প্রথম প্রথম 1-2 বছর তো ভালো লাগবে, কিন্তু যত সময় যেতে থাকবে ততই আপনার বোরিং লাগতে থাকবে, ততই সম্পর্কের মধ্যে গন্ধ আসতে থাকবে, ততই সম্পর্ক নষ্ট হতে থাকে। ভারতবর্ষে থাকে তো সবাই একসাথে, ডিভোর্স রেট তো কম, কিন্তু তাদের মধ্যে মানসিক কোনো তালমেল নেই, মানসিক কোনো মিল নেই। তাদের মধ্যে যে সম্পর্কটা হওয়া দরকার সেই সম্পর্কটা হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। তো বিয়ে মানে একটা মৃত্যু। সেই মৃত্যু অন্য কেউ দিক বা আপনি নিজে থেকে বরণ করুন, তাতে কিছু যায় আসে না, পরিণাম কিন্তু মৃত্যুই হয়। তো বিয়ের অনেক পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা বেশি, পজিটিভ দিকটা কম। আপনি ফাইন্যান্সিয়ালি কতটা ক্যাপেবল, ফিজিক্যালি কতটা ক্যাপেবল, মেন্টালি কতটা প্রিপেয়ার্ড, আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম, সব কিছু ম্যাটার করে। জীবনে যে কোনো ডিসিশন, বিশেষ করে কেরিয়ার আর বিয়ের ক্ষেত্রে, এই দুটো ডিসিশনের ক্ষেত্রে টাইম নেওয়া দরকার, যাচাই করা দরকার। দেখুন, আমি কিন্তু সম্পর্কের এগেনস্টে নই। একটা সম্পর্ক হয় যেটা দুজন মানুষের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, ডেটিং হলো, তারা কিছুটা সময় নিজেদের মধ্যে কাটালো, 5-6 বছর দেখার, 5-6 বছর যখন একে অপরকে চিনলো, জানলো, কিছুটা সময় কাটালো, নিজেদের ভালো দিক খারাপ দিক দেখে নিল, তারপরে তারা যদি বিয়ে করে, সেই বিয়েটা লং টাইমের জন্যে চলতে পারে, সেই সম্পর্ক লং টাইমের জন্যে এগোতে পারে। কিন্তু ওই 1-2 দিন দেখার পরে যে বিয়েটা হয় সেটা বেশি দিন টেকে না। তাদের ভালোর দিকটা তো প্রথম দিকে দেখায়, কিন্তু পরের দিকে খারাপগুলো বেরিয়ে আসে, তখন আর কিছু করা হয়ে ওঠে না। তো যখনই বিয়ের ব্যাপারে কোনো ডিসিশন নিতে যাবেন, ভালো করে চিন্তা ভাবনা করবেন। আপনি যখন বাজারে যান, কোনো জিনিস যখন কেনেন, তখন কি করেন? অনেকবার করে যাচাই করেন। তো এই ক্ষেত্রেও ঠিক যাচাই করুন। আপনার যার সাথে বিয়ে হতে যাচ্ছে বা আপনি যার সাথে সারা জীবন কাটাবেন, তাকে যাচাই করুন, তাকে অবজার্ভ করুন, তার মধ্যে খারাপ ভালো কী আছে, তার আপনার পার্সোনালিটির সাথে সেটা ম্যাচ করে কি না, সেটাও যাচাই করুন। তো আজকে ভিডিওটা এটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।